বলছেন কে কে যাবে বলো। ছোট্ট দুইটা বাচ্চা দূর থেকে হেঁটে হেঁটে আসতেছে, মোষ নাই, দাড়ি নাই। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেলাম যোদ্ধার নাকি সংকট হয়েছে, মুজাহিদের নাকি সংকট হয়েছে, যদি অনুমতি দিতেন আমরা দুজন মিলে যুদ্ধে যেতাম। রাসূল বললেন, ও ছোট্ট দুইটা ছেলে, আফরার ছেলে, মদিনার ছোট্ট ছোট্ট ফুটন্ত গোলাপরা, তোমরা যুদ্ধে যাবে কেমনে? ছোট্ট মানুষ, হাতের ফিটনেস নাই, দেহের ফিটনেস নাই, তরবারি হাতে নেবে সেই বাহুবলটা নাই, কেমন করে আমি পারমিশন দেব? বড়জন বলে, হুজুর ও তো ছোট, আমি তো লম্বা আছি, অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও শুধু এমনি লম্বা হয়েছে, গায়ে তেমন শক্তি নাই, শক্তি আমার গায়ে। যেরকম সুবহানাল্লাহ। ছোট্টজন যখন এই কথা বলল, রাসূল বললেন, বুঝবো কেমনে? ও সাহাবীরা কেমন করে বুঝবো কার শক্তি কম কার শক্তি বেশি? ছোটজন বলল, হুজুর মারামারি লাগায় দেন। রাসূল বললেন, ঠিক আছে, দুইজন দেখি কুস্তি লাগো, কে পারে? নবীজি খুব মজার মানুষ ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যখন কথা বলতেন তখন তিনি রাসূল বাচ্চা হয়ে যেতেন। কি হয়ে যেতেন? বাচ্চাদেরকে বন্ধু বানাতে হলে কি বড় হতে হবে না বাচ্চা হতে হবে? বাচ্চা হতে হবে। রাসূল মিশে যেতেন। কোন শিশু আকর্ষণীয় খেলা খেলতেছে, রাসূলকে দেখেছে খেলা নবীর সাথে, যেরকম সুবহানাল্লাহ। রাসূলও খেলতেন বাচ্চাদের সাথে। রাসূল সিজদায় চলে যান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘাড়ের উপরে সিজদা অবস্থায় নবীর ঘাড়ের উপরে বসে থাকে। রাসূল নড়েন না, চড়েন না, যতক্ষণ পর্যন্ত হুসাইন না ওঠে আমার নবীজি ওই জায়গায় থাকেন, সিজদার মধ্যে থাকেন, তাসবিহ পড়েন। একদিন এত লম্বা সময় থাকলেন, যখন উঠে দাঁড়ালেন হুসাইন, সঙ্গে সঙ্গে রাসূল উঠে দাঁড়ায় আসসালাম ফিরে বলছেন, হোসেন আজকে তুমি আমার খুব উপকার করেছো। কেন? তুমি আজকে যতক্ষণ বসেছিলে আমার তাসবিহর পরিমাণটাও বেশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বাচ্চাদেরকে কখনো ধমক দিয়েছেন এমন কোন হাদিস নাই। কোন বাচ্চাকে রাসূল কখনো ধমকের সুরে কথা বলেন নাই। আমার নবীজি হোসেনকে খুব ভালোবাসতেন। মসজিদে নববীর ভিতরে হোসেনকে নিয়ে প্রায় গল্প করতেন। একদিন গল্প করতেছেন, কোন সাহাবী তার সামনে হোসেনকে নিয়ে একা একই গল্প করছিলেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, রাসূল আমাকে যতটুকু সময় দিতেন আমার চেয়ে মনে হয় রাসূল হোসেনকে বেশি সময় দিতেন। ছোট্ট বাচ্চা হোসেনকে কোলের মধ্যে নিয়ে গল্প করতে করতে বলছে, ও নানা, আমি তোমাকে একটা আজকে প্রশ্ন করব। কি প্রশ্ন নানা? কে যে একটা লোক আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, তুমি কি তাকে চিনো নাকি? বাবে জিবরিল দিয়ে ওই সময় জিবরিল আমিন আসতেছেন, নবীর সামনে এসে বসলেন। বসার সঙ্গে সঙ্গে রাসূল তার সঙ্গে অন্য কোনো কথা না বলে হুসাইনের সঙ্গে কথা বলছেন। বাচ্চাদেরকে রাসূল কি পরিমাণ মোহাব্বত করতেন। বলছেন, নানা, যে লোকটা এসে বসলো তুমি তাকে চিনো নাকি? না না, এই লোকটাকে মাঝে মাঝে আমি আসতে দেখি তোমার দরবারে, কিন্তু সব সাহাবীর আসার ধরনটা ভিন্ন ধরনের। এই লোকটা কেমন করে যেন আসে, চট করে আসে, চট করে চলে যায়, কিন্তু পোশাকগুলো খুব সুন্দর, চেহারা খুব সুন্দর, কালো কালো কেশ, এত সুন্দর চেহারার কোন লোক তোমার সাহাবীদের মধ্যে নাই। তবে এই লোকটাকে কেমন যেন মনে হয় একটু কৃপণ কৃপণ ভাব। কেন? কোন সাহাবী তোমার দরবারে আসলে কেউ খালি হাতে আসে না, এই লোকটা মাঝে মাঝে তোমার কাছে আসে খালি হাতে আসে, একটু কৃপণ মনে হয়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে জিবরাইলকে চোখের ভাষায় বুঝায় দিচ্ছেন, জিবরাইল, আমার নাতি কিন্তু একটা জিনিস, আমার নাতি, আমি মাঝে মাঝে হেরে যাই, আমি মাঝে মাঝে পারি না। আজকে আমার নাতির কবলে যে পড়ে গেছো, কি যে হবে আল্লাহই জানে। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল, তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকিয়ে দেওয়া হয়েছে। পকেট থেকে জান্নাতের আঙ্গুরের ছড়া বের করলেন জিবরিল আমিন, সামনে ঝুলায় রাখলেন। রাসূল বলছেন, ও নানা, কে বলেছে তোমার কৃপণ সাহাবী দেখো কত সুন্দর টস টস আঙ্গুর এনেছে। এবার হুসাইন বলছেন, না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিলেন। আমার নবীজি এরকম করে হুসাইনকে ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। সাহাবায়ে কেরামকে আমার নবীজি সবাইকে এক জায়গায় করে মসজিদ নববীর ভিতরে তিনি ওয়াজ করছেন, দর্শ দিচ্ছেন, হাদিস বর্ণনা করছেন। এমন সময় দরজার সামনে দাঁড়ায়া হুসাইন একজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও চাচা, দরজা খুলে দাও, আমি নানার সঙ্গে দেখা করব। সেই সাহাবী বলছেন, না, তুমি এখন যেতে পারবে না, কারণ তুমি গেলে রাসূল ওয়াজ বাদ দেয়। তুমি
তুমি গেলে রাসূল সমস্ত কাজ বাদ দিয়ে দেয়, এখন তুমি যেতে পারবে না। সঙ্গে সঙ্গে হোসেন বলছো, চাচা তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, আমি তার নাতি হই, আমার কি কোনো দাম নাই নাকি? আমার কি কোনো ইজ্জত নাই নাকি? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হোসেন হাজার গুণে বড়। রাস্তা ছাড়। রাস্তা ক্লিয়ার করে নিলেন, ভিতরে ঢুকে গেলেন। নবীর সামনে গিয়ে আস্তে করে দাঁড়ায় আছেন, কোনো হাসি নাই, মনটা মরা। রাসূল বলছেন, নানা রে তোমার মুখটা কেমন যেন মনে হচ্ছে, মনে তোমাকে কেউ কিছু বলছে মনে হয়। কি হয়েছে নানা বলো তো? নানা আমার কি কোনো দাম নাই নাকি? আমার কি কোনো ইজ্জত নাই নাকি? আমি তোমার কাছে আসতে চাই, তোমার সাহাবীরা আমার জন্য দরজা লাগায় দেয়, কিন্তু আমি তোমার নাতি, কিন্তু আজকে আমি তোমাকে কিছু প্রশ্ন করব। নানা নানা তুমি বলো তো, তুমি বড় না আমি বড়? রাসূল বলছে, আমি তো বড় হব, আমি তোমার নানা হই, তুমি আমার ছোট হবে, বয়সও ছোট, সবকিছুতেই ছোট। এবার হোসেন বলছে, নানা বুঝতে পারো না, আমি তোমাকে আজকে বুঝাই দেব আমি তোমার চাইতে বড়। রাসূল বলছেন, কেমন করে বড়? উত্তর দেব, তবে শর্ত হলো সব সাহাবীকে ডাক দাও, একটু বুঝাই দেই। সব সাহাবীকে ডাকলেন। এবার রাসূল বলছেন, নানা কি প্রশ্ন করবে বলো? এবার হোসেন বলছে, নানা সময় বেশি নাই, মাত্র 3টা প্রশ্ন করি আমি চলে যাব। কিন্তু নানা আমি যে তোমার সঙ্গে গল্প করি, গল্পের সময় আমি তোমার কোন জায়গায় বসে বসে গল্প করি? রাসূল বলছেন, আমার বুক। এবার বলছেন, নানা তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন রাসূল, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, দেখতে হোসেন কোথায় গিয়ে বসছে, নবীর বুকের উপরে বসে গেছে। এবার বলছে, নানা তোমার সব সাহাবী এখানে হাজির হয়ে গেছে, তোমাকে 1 নাম্বার প্রশ্ন করি। নানা বলো তো তোমার আব্বার নামটা কি? তোমার আব্বাটা কি? সঙ্গে সঙ্গে হোসেন এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বলছে, নানা আমার বাবার নাম আব্দুল্লাহ। কোন বংশ? কুরাইশ বংশ। কোথায় তার বাড়ি? মক্কায়। ও নানা তোমার বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশের মানুষ। আর কোনো পরিচয় আছে নাকি? তেমন কোনো পরিচয় নাই। ও নানা আমার আব্বার পরিচয় তো তোমার ভালো করে জানা আছে। আমার বাবা শুধু কুরাইশ বংশের নয়, শুধু মক্কার বাসিন্দা নন, আমার বাবার পরিচয়টা হলো আল্লাহ তাআলা যাকে দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য সিংহ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী আর তোমার পিতা আব্দুল্লাহ, দুজনকে 2 পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি আমার আব্বা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারছেন আর বলছেন, নানা আর কি বলবে বলো? এবার বলছে, নানা তুমি বলো তো তোমার মার নামটা কি? রাসূল বলছেন, আমার মার নাম হলো আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। ও নানা তোমার মার নামটা আমেনা, তার বাড়ি হলো মদিনা, এতটুকুই তার পরিচয় শেষ। ও নানা তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি? আমার মার পরিচয়টা কি? আমার মাটা কি? আমার মা হলেন দুনিয়ার সমস্ত পরহেজগারিনী, আবেদা, সালিহা। ওই সমস্ত নারী, যে সমস্ত নারীরা জান্নাতের মেহমান হয়ে যাবে, সেই সমস্ত নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা ফাতিমাকে 1 পাল্লায় দাও, তোমার মা আমিনাকে 1 পাল্লায় দিয়ে দাও। নানা আল্লাহর কসম করে বলি আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দেন, হোসেনকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলছেন, নানা রে আর কি প্রশ্ন করবি বল? নানা বেশি প্রশ্ন করব না, শুধু একটা প্রশ্ন আর বাকি আছে। সেই প্রশ্ন হলো, নানা বলো তো তুমি দেখি তোমার নানার নামটা কি? আমার নবী কেঁদে ফেলে দিলেন। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, নানা রে আমার নানার নাম হলো আবজহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। ও নানা আর কি কোনো পরিচয় আছে নাকি? না তেমন কোনো আর পরিচয় নাই। ও নানা তোমার নানার পরিচয় দিয়েছ 1 লাইনেই শেষ হয়ে গেছে, কিন্তু আমার নানার পরিচয় 1 লাইনে শেষ হবে না। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান যার মর্যাদা আল্লাহর পরে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নানা হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নানা হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানাকে তুমি 1 পাল্লায় দাও নানা, আর তোমার নানাকে তুমি 1 পাল্লায় দাও, তোমার নানার চাইতেই আমার নানার ওজনটা বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি সেই কবলমতি বাচ্চারা ক্লাসে পড়বে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, দ্বীন শিক্ষা নিয়ে বসবে, তারা রাসূলের সিরাত গুলো জানবে, রাসূলের শিশু প্রীতি নিয়ে তারা জানবে। কিন্তু সিলেবাসে অনেক কিছু সংযোজন হয়েছে, শেষ পর্যন্ত সংযোজন হয়েছে হলো বানর। এগুলো কোনো কথা নাই।
বাচ্চাদেরকে উল্টা পাল্টা শেখানো হয় না। না, আমি সবার কাছে আহ্বান জানাবো, এই ভুলটা আর কখনো করবো না। আমরা সন্তানকে যে শিক্ষাই দেন না কেন, সবার আগে কোমল হৃদয়ে সবার আগে শিক্ষা দিতে হবে কি? আসতে বলুন, কি দিতে হবে? কোরআনটা দিয়ে দিতে হবে। কথার তো থা নাই, বিভিন্ন লাইনে চলে গিয়েছিলাম। আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চা মুআজকে বললেন, ঠিক আছে দুইজন তোমরা কুস্তি লড়াই শুরু করো, কে পারে দেখি। মুআজ দুইজন লড়াই শুরু করেছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। নিচে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোটজন বড় ভাইয়ের দিকে চোখের ইশারায় বলছে, ভাই রে একটু এইদিকে আয়। টান মেরে কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, ভাই তুই কত বড় পাষাণ রে, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, একা একা যুদ্ধে যাবি না রে ভাই, আমাকে নিয়ে যা, তোর গায়ের শক্তি একটু কমায় দে, একটা বারের জন্য তোর বুকের উপরে উঠে বসে প্রমাণ করে দিয়ে শক্তির দিক থেকে আমি কোনো অংশে কম নই। আমার নবীজি বিষয়টা টের পেলেন। রাসূল মুস্কি হাসি মেরে সন্তান দুইটাকে আস্তে করে কোলের মধ্যে উঠায় নিয়ে দুহাত আসমান দিকে উঁচু করে বলছেন, আল্লাহ তাআলা এই ছোট্ট দুইটা বাচ্চার যদিও গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে, এই দুজনকে আমি যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় এসেছে শক্তি দিয়া না ইমান দিয়া, সংখ্যা দিয়া না ইমান দিয়া, অস্ত্র দিয়া না ইমান দিয়া। আজকে শক্তি আছে, সংখ্যা আছে, কিন্তু কি নাই? ইমানটা নাই। ইমানটা আমরা 10 টাকায় বেচে দেই, 10 টাকায় আমরা ইমানটা বেচে দেই। ইমানটাকে এত সস্তা বানায় ফেলেছি, ইমানটা যখন তখন আমরা বিক্রি করে ফেলে দেই। ইমানটা বিক্রি হয় কেমনে? আমানতের খেয়ানত হলে বিক্রি হয়ে যায়, ওয়াদা ভঙ্গ হয়ে গেলে বিক্রি হয়ে যায়, এরপরে নামাজটা ছেড়ে দিলে পরে ইমানটা নষ্ট হয়ে যায়। এই সমস্ত কাজগুলো আমরা করব না। আমার ভাইয়েরা, এই ছোট্ট দুইটা বাচ্চা যখন পারমিশন পেয়ে গেছে, বদর যুদ্ধের ডাক চলে এলো। সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন। রমজান মাস কি মাস বলেন? কি মাস? আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? হে ওঠে কে ধরেন তো, এই বসেন, বসেন না। আমি খুবই খুশি যে ম্যাক্সিমাম লোকগুলো আছেন। সে কি সামান্য কিছু লোক তো এত রাত হয়েছে, কিছুতে যাওয়া আসা করবেই। তবে আমি আশাবাদী, আমি সবাইকে নিয়ে দোয়া করব আজকে। থাকবেন না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। ভূমিকম্প কেন হলো, এর কারণটা কি? এই কারণটা আমরা আজকে জানব। জোরে বলি ইনশাআল্লাহ। শেষে আমাকে মনে করে দিবেন, আমি বলে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, মাহফিলের লোকজন কোথায় আছেন? কি করবো? 12টা বাজে চালাবো? আলোচনা চলো। হুজুর মরুক, খুব ভালো। জোরে বলি আলহামদুলিল্লাহ। দুঃখ লাগে, একটাই দুঃখ সব সময়ের জন্য লাগে, এই মঞ্চে উঠলেই পাখিদের কথা মনে হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা তো আরামেই দিন শেষে পরিবারের কাছে ফিরে যাচ্ছি, সন্তানদের চেহারাগুলো দেখছি। যুগ পার হয়ে যায়, সন্তান পরিবারের চেহারা দেখতে পায় না। দোষ কি জানেন? দোষটা একটাই, সেটা হলো সুদের বিরুদ্ধে কথা বলা, জেনার বিরুদ্ধে কথা বলা, মদের বিরুদ্ধে কথা বলা। দিন আসবে, এক বাঁকে শীত যায় না। নমরুদকে মারার জন্য বেশি কিছু লাগে নাই, একটা মশাই ছিল যথেষ্ট। ফেরাউনকে মারার জন্য বেশি কিছু লাগে নাই, শুধু একটু পানিতে চুবান দিয়ে মেরেছেন। আবু জেহেলকে মারার জন্য শক্তিশালী কোনো পুরুষকে লাগে নাই, মুআজই যথেষ্ট ছিল। সম্মানিত ভাইয়েরা, নমরুদ মরছে কি খায়া? কিসের বাড়ি? আর নাকের মধ্যে ঢুকছিল কি? মশা। মশা কি আসলেই দুর্বল? মশা কিন্তু দুর্বল না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এটা মনোযোগ দিয়ে শুনবেন তথ্যটা। মশা কিন্তু দুর্বল না। আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন কোরআনে। মশা এক নাম্বার, মশা যে শক্তিশালী, এক নাম্বার কারণ হলো মশা যখন বেশি রক্ত খেয়ে ফেলে
তখন কি তার হায়াত কমে না বাড়ে? বলেন কমে না বাড়ে? আচ্ছা, এই দুনিয়াতেও যারা অবৈধভাবে যারা পেটের মধ্যে বেশি কিছু উঠাবে ওর হায়াতও কম। নাম্বার 2, আচ্ছা আমার দিকে তাকান। মশা যখন আমরা যখন বিছানায় চলে যাই, আচ্ছা মশা শক্তিশালী না আমরা শক্তিশালী? আমরা। তাহলে মশারি টাঙ্গায় কে? হ্যাঁ হ্যাঁ কথা কন। তাহলে শক্তিশালী যদি মশা না হয় তাহলে আপনি তো জেলখানায় ঢুকে থাকেন। মশা যেন আমারে অ্যাটাক না করে। মশা যখন দু একটা মশা যদি মশারির মধ্যে ঢুকে যায়, কানের কাছে সে কি করে? ঘুম হয়। বলেন এটা কি মিষ্টি আওয়াজ? ঘুম শেষ। এই যে আওয়াজটা হয়, সায়েন্স বলতেছে প্রতি সেকেন্ডে মশা তার পাখা নড়াই হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। পৃথিবীর কোন প্রাণী এত দ্রুত কোনো কিছু চালাতে পারে না। আল্লাহু আকবার বলেন। তাহলে মশার মধ্যে শক্তি আছে না নাই? ডেঙ্গু হয় কখন? কি মরে মরে মানুষ মরে মরে সামান্য মশার কামড়ে। কি পরিমাণ তার প্রতিক্রিয়া! ওর একটা কামড় খায়া মানুষ শেষ, মানুষ শেষ। আল্লাহ তাআলা মশার উদাহরণ এমনি দেন নাই। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ কারণ হলো মশার কামড় খেয়ে কিন্তু মরছেন নমরুদ। কি ঠিক কিনা? আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছেন। মাকড়সা, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে বন্ধু বানায় তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। মাকড়সার বাসা সবচেয়ে শক্তিশালী না মজবুত? দুর্বল না মজবুত? দুর্বল। এই দুর্বল মাকড়সার বাসা সামান্য বাতাসেই কি হয়? লন্ডভন্ড হয়ে যায়। ঠিক তেমনি আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে বন্ধু বানাবে ঠিক মাকড়সার বাসার মতো লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য মাকড়সার মতো আল্লাহ তাআলা উদাহরণটা দিয়েছেন। এখানে সায়েন্স এসে আবার আরেকটা ব্যাখ্যা করছে। সে ব্যাখ্যাটা হলো মাকড়সা তার যে স্ত্রী মাকড়সা আছে ওদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক আছে না নাই? স্বামীও আছে, স্ত্রীও আছে। কিন্তু স্ত্রী মাকড়সাগুলো বড় ভয়ঙ্কর স্বামী মাকড়সার জন্য, পুরুষ মাকড়সার জন্য। স্ত্রী মাকড়সা ষড়যন্ত্র করে স্বামী মাকড়সাকে মেরে ফেলে দেয়। যে সংসারে স্ত্রী কর্তৃক স্বামীর উপর ষড়যন্ত্র করা হয়, খুব সুখের সংসার তো নাকি? সুখের সংসার। আল্লাহ বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায় তাদের জীবনটা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহ তাআলা উদাহরণগুলো কত সুন্দর সূক্ষ্ম করে দিয়েছেন। আমরা বন্ধু বানাবো কাকে? আসতে বলবেন বন্ধু বানাবো কাকে? যে আল্লাহ নমরুদকে খতম করেছেন, যে আল্লাহ হামানকে খতম করেছেন, যে আল্লাহ আবু জেহেলকে খতম করেছেন, সেই আল্লাহ কি পৃথিবীর যারা নব্য ফেরাউন নমরুদ তাদেরকে খতম করতে পারেন না? পারেন না কিনা? অবশ্যই পারেন। এক মাকে শীত যায় না, সময় আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারমিশন পেয়ে বদর যুদ্ধের ময়দানের প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে। প্রথম কাতারে ছোট্ট বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা আবু জেহেল কই? সাহাবী কয়, তুমি আবু জেহেল দিয়ে কি করবা? উদ্দেশ্য কি? আবু জেহেলের সঙ্গে আমরা আজকে বোঝাপড়া করব। আবু জেহেলের প্রতি এত রাগ কেন? শুনলাম, শুনেছি বহু রাসূলকে নাকি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। আল্লাহু আকবার বলবেন না? মানুষটা ছোট কিন্তু নবীর প্রতি ভালোবাসাটা বেশি। সাহাবী বলছে, তোমার কি মারতে পারবে? শুধু দেখায় দেন। আবু জেহেলটাকে দেখায় দেন। সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নখটা উঁচু করে বলতেছে, ওই যে ঘোড়ার পিঠে দুটা হাত দুটা পা ছেড়ে দিয়ে ঘোড়ার পিঠে বসে আছে কাফেরদের লিডার আবু জেহেল। শুধু বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। সিংহের মতো গর্জন দিয়া নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে ছোট্ট দুইটা বাচ্চা বাজ পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের দুই পাশে দুজন দাঁড়ায় গেছে। ওরা টের পায় নাই এত ছোট মানুষ তো সব বগলের নিচে পড়ে আছে। এটা কোন গ্রুপ টের পায় নাই? ছোট্ট দুইটা বাচ্চা সামনে দাঁড়ায় গেছে। ছোট্ট দুইটা বাচ্চা সামনে দাঁড়ায় যায়, তরবারি হাতে নিয়া পজিশন ঠিক করে নিয়া দুইজন মিলে যখন
দুজন চোখ টিপে মেরে দুজন সজোরে যখন আবু জেহেলের দুই পায়ে আঘাত করেছে, আবু জেহেল ওই যে দুইজন ছোট্ট বাচ্চার আঘাত পেয়ে যখন ওই ঘোড়ার পিঠ থেকে যখন পড়ে গেল, ইতিহাস বলছে কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। কিন্তু ফলাফল কি হলো? বড় ভাইকে তারা ধরে ফেললো, পিছন দিক থেকে একজন কাফের এসে তারা ডান হাতে মেরে দিল তরবারির একটা আঘাত। তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, বাম হাতে তরবারি তুলে নিল। যুদ্ধ চালাতে গিয়ে দেখতেছে ডান হাতটা ঝুলন্ত হাত, চামড়ার সঙ্গে ঝুলন্ত হাত, বাম হাতে এসে ধাক্কা খায়, যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। ডান হাত ঝুলন্ত হাতটা বাম পায়ের তলে থুয়ে এমন জোরে টান মারেছেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালাতে গিয়ে বাম হাতও কেটে ফেলে দিল, ঝনঝন করে তরবারি পড়ে গেছে। বড় ভাই মাজার যুদ্ধ করবেন কেমনে? এতিমের মতো সামনে দাঁড়ানো, আর একজনের সে মস্তক বড় বড় আঘাত করেছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে। বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার মুসলমানদেরকে জানান দিচ্ছেন, আল্লাহর প্রতি, নবীর প্রতি, জিহাদের প্রতি মহব্বত এমন করে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় এসেছিল। 313 জন সাহাবী নিয়ে রাসূল যুদ্ধে শামিল হলেন। এর মধ্যে একজন ছিলেন উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে দেখতে পেলেন নিজের বাপ যুদ্ধের ময়দানে এসেছে। রাসূল সেই সময় তো বলেই দিয়েছেন সাহাবীরা নিজের বাপকে দেখবে, ভাইকে দেখবে, সাবধান, শত্রু মনে করে জিহাদ করবে। উবাইদা নিজের বাপকে যখন দেখতে পেলেন, বাল্য স্মৃতি মনে হয়ে গেছে, হারি এই বাবার পিঠে, বাবার কোলে আমি বড় হয়েছি, বাপকে আমি কেমন করে আঘাত করি। তরবারিটা একটু ঘুরায় নিলেন, ইউ টার্ন করে ফেরত আসলেন। মনে মনে চিন্তা করলেন, আরে আমি যদি আমার বাপকে মারি, বাপ তো মরে যাবে। কিছুক্ষণ পর আবার মনে হলো, না না, বাবার চাইতে বেশি মহব্বত থাকতে হবে কার? বাবার চাইতে বেশি মহব্বত থাকতে হবে নবীর উপরে, বাবার চাইতে বেশি মহব্বত থাকতে হবে জিহাদকে বেশি মহব্বত করতে হবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই চিন্তা করে তরবারি আবার তিনি কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে আবার ইউ টার্ন হয়ে ঘুরে গিয়ে বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি দিয়া গর্দান বরাবর এমন জোরে আঘাত করলেন, মস্তকটা ছিটকে পড়ে গেছে। বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সাহাবে কেরাম আল্লাহু আকবার বলে উঠল, মুসলমানদের বিজয় হয়ে গেছে। সাহাবে কেরামদের মুখে মুখে হাসি, ওবায়দার মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার ওবায়দা ডুকরে ডুকরে কাঁদে কেন? কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। কে মেরেছো তোমরা? তার বাপকে মেরে ঠিক করো নাই। আমার প্রিয় সাহাবী ওবায়দার বাপকে তোমরা কে মারলে? একজন বলছে, হুজুর আমরা তো মারি নাই, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাসূল দুটো হাত আগায় দিয়ে বলছে, ওবায়দা আমার বুকের মধ্যে আয় রে ওবায়দা, আমার বুকের মধ্যে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওবায়দা আজকে তুই তোর বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া, শিরকের প্রতীক মনে করে বিদায় করে দিয়া প্রমাণ দেখালি, আয়াতের বাস্তবায়ন করলি। তুই তোর বাবার চাইতে, তোর ভাইয়ের চাইতে, সকল কিছুর চাইতে তুই আল্লাহকে, রাসূলকে, জিহাদকে বেশি ভালোবাসিস। আল্লাহর 8টা জান্নাত ওবায়দা তোর জন্য অপেক্ষা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসবো আমরা কাকে? ভালোবাসবো আমরা কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, নাম্বার 3 হলো জিহাদকে। নাম্বার 3 কি বলেন? জিহাদকে। আল্লাহ তাআলা বলছেন এই 3টি কাজকে যদি, এই 3টি ভালোবাসাকে যদি বেশি না ভালোবাসতে পারো তাহলে কি হবে? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। অপেক্ষায় থাকো, আল্লাহর কিন্তু ফয়সালা চলে আসবে, আল্লাহর শাস্তি চলে আসবে। এই জন্য আমরা এই আয়াতের অনুকূলে জীবনটা সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ।